অবশ্য তোমাদের জন্য স্পেশাল একটা দোয়া করবো আজকে। কি দোয়া করবা? দোয়া করবো আল্লাহ, যারা যারা আমার বয়ান শুনতে বসে গেছে, আমার সঙ্গে মুনাজাত দিবে, এদেরকে তুমি সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। এই দোয়াটা কোথায় পাবেন? কে আপনার জন্য দোয়া করবে? কিন্তু আমি করব। মুনাজাত না দিয়ে কেউ বাইরে যাবেন না। যারা যারা ওয়াজ শুনতে আসছেন, রহমতের ফেরেশতারা আপনার মা বাবার কবরে গিয়ে খবরটা জানাই দিছে। আরো জোরে কর। তোমার পোলা ওয়াজ শুনতে আসছে, তোমার নাতি, তখন মা বাপ কয় আইসে, আমার পোলাও আইসে, তা দোয়া করবো নি? অবশ্যই দোয়া করবে। এটা হাদিসের কথা, আপনি মনে করেন না যুক্তিবাদী বানায় কথা কয়, এটা মনে করেন না। ওয়াজের বয়স হয়ে গেল 60 বছর, এ পর্যন্ত কোনো হুজুর আমার ওয়াজের ভুল ধরতে পারে নাই। বুড়া বয়সে কি ধরব? মাদ্রাসা দেখে খুশি হইলাম, চমৎকার এবং এত বড় মাদ্রাসা। আমি কিছু বয়ান করব। এর আগে কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করিনি। দুরূদ না পড়লে আলোচনার মধ্যে বরকত হয় না। একটু আওয়াজ করে বলি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मुझे कुछ मिले या ना मिले, मोहम्मद मिले, यानी वो शै जो अल्लाह मिले। आवाज करे बोलून अल्लाह। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वक़दा रब्बुका अल्ला ताबुदु इल्ला इय्याहु व बिल वालिदैनि इहसाना। सदकाल्लाहुल मौलाना अज़ीम। একটি আয়াতে কারিমা আজ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রথম অর্থ করব, এরপরে একটু ব্যাখ্যা দিয়ে মুনাজাত দিয়ে দেব। অর্থটা এই ধরনের। সিট ডাউন প্লিজ, সিট ডাউন। কেউ দাঁড়ায় থাকবেন না। আপনি দাঁড়ায় থাকতে চান তাহলে বাইরে চলে যান, দোকানপাট আছে, এনুগিয়া চা খান গা। কিন্তু প্রোগ্রামে আসতে হলে বসতে হবে, ঠিক কিনা? এটা কোন জেলা? চাঁদপুর। চাঁদপুরের ভাইরা, আপনারা তো অনেক ভালো মানুষ। যে সেবা যত্ন মাদ্রাসার ছাত্ররা আজকে আমারে করলো, চিরস্মরণীয় হয়ে থাকবে আমার জীবনে। লং জার্নি, অনেক লম্বা পথ অতিক্রম করে আসছি। এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত। মানুষ শুধু আল্লাহর ইবাদত করবে। আওয়াজ করে বলুন কার? আল্লাহ। কোনো প্রশ্ন করলে একসাথে উত্তর দিবেন। জোরে বললেন কার? আল্লাহর ইবাদতের পর আর কোনো কাজ নাই। একটা কাজ আছে,
সেটাও করা লাগবে। সেটা কি? অবিল ওয়ালিদাইন ইহসানা, মা বাবার খেদমত করা লাগবে। এবার আপনারা বলুন তো, মাঝে মধ্যে প্রশ্ন করব, সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে। মার খেদমত বেশি না বাবার? আওয়াজ করে এখন কেমনি বুঝলেন? মার কথা 3 বার বলা হয়েছে, চিল্লায় বলো আল্লাহু আকবার। কয়বার? বাবার কথা 1 বার। বাপের আগুন রাগ করে লাভ কি? এই জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, জান্নাত তোমার মার পায়ের নিচে। মার মার 3 বার। আমার 2 ছেলে, বড় ছেলে মাওলানা আবু বকর সিদ্দিক, আরেক পোলায় আমেরিকাতে থাকে, বউ সৌলইয়া। টাকা পয়সা আমার দেয় না, উল্লার অন্যায় আমার কি সাতার আমেরিকা। এই পোলাটা ছোট আসছিল, 2-4 কদম হাঁটতে পারে। বাসায় গিয়ে দেখি পায়খানা কইরা মলম দিয়ে বইরা লাইছে। আমি গেলাম মায়েরে ডাকি, কই গেলি রে? মায় কই, এটা তোমার পোলা না। আমার পোলার তাতে কি হয়েছে? একটু দৌড়তেও পারো না? আমি বললাম, তোমার কথা 3 বার বলেছে, আমার কথা 1 বার। পায়খানা আতাইলে তুমি আতাবা। আমার রোজ এই ধরনেরই হয়। অল্প সময় একটু বসতে হবে আর কি। মার খেদমত বেশি না মা বাবার? চিল্লায় বলো মা। হয় নাই, আরো জোরে বলেন মা। মুখটা ভরে গেছে, ঠিক কিনা? আরেকবার বলেন আল্লাহ। মুখ ভরছে? মা ডাক দিল মুখ ভরে যায়, আল্লাহ ডাকলো। বুখারী শরীফ থেকে একটি ঘটনা বলবো, এরপরে মুনাজাত দিয়ে দেব। ঘটনাটি মনোযোগ দিয়ে শুনতে হবে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম মক্কা নগরে থাকেন, হাজেরা সহ। হাজেরা মারা গেল, ইব্রাহিম সিরিয়াতে থাকে। শুনতেছেন? এটা হাদিসের ঘটনা, কিন্তু মিস করবেন না। ইসমাইল বিয়ে করেছেন, কিন্তু বউয়ের মেজাজ ভালো না, স্ট্রং মেজাজ। কথা কইলে ডবল কথা কয়, যেমন পানি টানি, পান টান, সুবারি টুবারি, মৌলবি টলবি, কোরআন টোরান, মুন্সি টুনসি, এরকম কথা কয়। পাথর দিছে ইসমাইল, ও বাবা, বিয়ে করেছি তোমার অনুমতি ছাড়া। মক্কা নগরে আসে ওরে পুত্রবধূ দেখিয়া যাও। পত্র পাইয়া ইব্রাহিম আসছে। ইসমাইল বাড়িতে নাই, বাইরে দাঁড়ায় ডাক দিছে, ইসমাইল রে। ভেতর থেকে বউ উত্তর দিল, কে? ইসমাইল কই, জানি না, ডবল কথা কয় তো। কেমন আছো? ভালো টালো না? আমি একজন মুসাফির আসছিলাম, বহু দূর থেকে চলে গেলাম। ইসমাইল আসলে কয়ো, দরজা ভালো না, এটা বদলাইতে কয়ো। চলে গেছে। ইব্রাহিম ইসমাইল আসছে, কিন্তু বাড়ির আঙ্গিনার থেকে মিসকম্বরের গ্রান আছে। চিল্লায় বলো আল্লাহু আকবার। নারে তাকবীর, নারায়ে রিসালাত আছে, নারায়ে রিসালা, দুটোই জায়েজ আছে। ফতুয়া দিয়েন না খালি। বুড়া হয়ে গেছিলাম আমি, বয়স হয়েছে না। বলতে পারেন কত বয়স? 90-এর কাছাকাছি। এই বয়সে ওয়াজ করি আমি মানুষ।
কিন্তু এভরি নাইট, প্রত্যেকটা রাত্রে ওই যে লোকেরা মোনাজাত করবে, মোনাজাত এইটা লিখা মানুষ জমায় আর কি। আপনারা তো আমাকে দেখতে আসছেন, ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তোমরা বসো বাবারা, এরা চিন্তা করতেছে ওয়াজ হুন মুনাজাম গেলে তো তোমার বসলে তো তোমারই কপাল খুলবে। মায়েরে বাবারে আল্লাহ মাফ করে দিব। ইস্তিজিবু দাওয়াতাল মুসাফির, মুসাফিরদের দোয়া কবুল হয়, ঠিক কিনা বলো? কেন দাঁড়ায় থাকবা? আমার সামনে এসে বসো, এদিকে পরিষ্কার দেখা যাবে। ভয় পাবেন না, আমি টাকা পয়সা চাবো না। টাকা তো তুলে লেছে আগের বক্তায়, আমি আর কি ছাতা উঠো। এক সময় তুলতাম, এখন সেই বয়স আছে? আগেই বলছি একজন কালেক্টর বক্তা রাখো। হ্যাঁ, কি বড় হুজুর কই? এদিকে একটু পিছনে এনে থাক, এনে বসতে কো, এখানে হুজুরকে আসতে কর। কি বলতেছিলাম? ইসমাইল আলাইহিস সালাম আসছে, বাড়ির আঙ্গিনার থেকে মিশক আম্বরের গ্রাম পাওয়া যায়। জোরে কও। হাদিস শরীফের মধ্যে আসছে, কোন নবী পয়গম্বর কোন বাড়ির আঙ্গিনায় কদম দিলে কমপক্ষে 40 দিন পর্যন্ত মিশক আম্বরের ঘ্রাণ আসতে থাকে। আরেকটা হাদিসের কথা বলবো, সুবহানাল্লাহ, আরো জোরে কেমন লাগবো? রেডি? কোন গ্রামের উপর দিয়ে যদি হক্কানি ওলামায়ে কেরাম হাঁটিয়া যায়, কমপক্ষে ওই গ্রামের মুর্দাদের কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ বন্ধ করে দেয়। নারায়ে তাকবীর। আমি কি আমার কথাবার্তা বুঝাতে পারতেছি? আমার দিকে নজর করে আছেন? পছন্দ হয়েছে? হাদিস শরীফের মধ্যে আসছে, ওলামায়ে কেরামের চেহারার দিকে নেক নজরে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। চিল্লায় সুবহানাল্লাহ কও। হুজুরদের চেহারার দাম কত? হুজুরদের চেহারার দাম কত? আমাদের ঢাকাতে এক শ্রেণীর লোকেরা আমাদের কাঠমোল্লা কয়, আমাকে বলে কাঠ দিয়া বানাইছে। মহিলারাও আমাদেরকে লাইক করে না, পুরুষেরা কাঠমোল্লা কয়। আমি ওদিকে যাব না, মূল হাদিসটা বলে মুনাজাত দিব। মিশক আম্বরের ঘ্রাণ পায়। বিবি রে, কেউ আসছিল? কয়েকজন মুসাফির আসছে, কিছু কইছে? লোকটা বোধহয় পাগল, পয়গম্বরকে পাগল বানায় দেয়। এটা কেমন মহিলা? এটা মহিলার ঘরের মহিলা। কেমনি বুঝলা পাগল? এই দরজা কয়দিন আগে নতুন লাগাইছ, এবার দরজা বদলাইতা। ইসমাইল গবরে দরজার কথা কয় নাই, তোর কথা বলছে, তোরে বদলাইতে গেছে। আউট, আউট। যুবক বাবারা চিল্লায় উত্তর দিবা, বাবার কথায় বউ আউট করা যায় না? না উল্টাটা করবেন? পরিস্থিতি ভালো না তো, রাজনীতি করি না, বুঝি না। মানুষ মানুষকে গুলি করে মেরে ফেলতেছে। জীবনের নিরাপত্তা কোথায়? আবার রাস্তায় হয়তো বা গুলি করে, যুক্তিবাদী গুলি একটা গুলি করে শেষ করে দেয়, এর যন্ত্রণায় বাঁচি না। এখন তো আমি কি রাজনীতি করি? সাইদি সব করছে, এর লাগে বেটি 13 বছর জেল খাটাইছে। 1-2-13 দিন কথা কয় না কে? 13 বছর।
এত বড় আলেমটা। তা আল্লাহর গজব আসবে না কেন? চিল্লায় কও। একটু বুদ্ধি করে চলতাম তো, কায়দা করে কথা কইতাম না, আমারও দল। লোকটা বোধহয় পাগল, পাগল বানাই দিল পয়গম্বরে। দরজা না কয়দিন আগে লাগাইছ, দরজা বদলাইতে গেছে। ইসমাইল কয় তোরে বদলাইতে গেছে, আউট। সেকেন্ড ম্যারেজ করেছে, আবার বিয়ে করেছে। পত্র দিছে বাবা ইব্রাহিম দরজা বদলাই নতুন দরজা লাগাইছি। এটা হাদিসের একটা ঘটনা। সুবহানাল্লাহ। দরজা চেঞ্জ করছি বাবা ইব্রাহিম। আসরে মক্কা নগরে একটু দোয়া করে দিয়ে যাও পারলে। ইব্রাহিম আসছে, ওই দিনও ইসমাইল বাড়িতে নাই। ইসমাইল রে, আপনি কে? আমার স্বামীকে খোঁজেন। তোমার স্বামী কই? শিকার করতে গেছে। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। ইসমাইলের বউরে, বহু দূর থেকে আমি একজন মুসাফির আসছিলাম, আমি চলে গেলাম। আপনার পরিচয় কি? আমার পরিচয় নিলেন, কিন্তু আপনি আমার নাম কইলে চিনবানি? বলে আমি ইব্রাহিম খলিলুল্লাহ। চিল্লা একসাথে সুবহানাল্লাহ। কি দেশ আইলাম রে, সুবহানাল্লাহ কইতেছে। সব যুবক বাবারা, ইয়াং সোসাইটি যুবক, এর মোবাইলে আমার ওয়াজ শোনে না, এই জন্য আজকে প্র্যাকটিক্যাল দেখতে আইছে। যুক্তিবাদী লোকেরা বলতেছে আমি মারা গেছি, ঠিক না? মারা গেছি, মাইকিং করতে গেছে না, মাইক থামায় কয় যুক্তিবাদী না, মারা গেছে। এটা কোনটা, আসলটা না নকলটা? ঠিক মতো লেখে নাই তো, শুধু নামটা লেখছেন, আর ভালো করে লেখেন প্রবীণ আলেমিদ্দিন, এটা লেখা উচিত ছিল। মাওলানা মীর পীরজাদা লেখে নাই। সাসিনার হুজুরের খলিফা আমার বাবা, মুরিদ না খলিফা, পীরজাদা মোবাইল করে লেখা উচিত ছিল। কেমনে কেমনে জানি বুঝছে আর কি, এইটাই বোধ হয় আসল না, আরো বেশি লোক হওয়ার কথা ছিল, ঠিক কিনা? একবার আর মরা লাশ, এটা আমার নামে লাগাই দিছে। কি এগুলি? 15-20 মিনিট সময় লাগবে। তোমরা বারবার আসা আমার পক্ষে সম্ভব না। আমি আল্লাহরে খুশি, আল্লাহ অনেক বাঁচাইছ। যাদের সাথে ওয়াজ করতাম কেউ নাই, ঠিক কিনা বলুন? থাকলে একজনের নাম কোন? মৌলানা সাইদি নাই, লুৎফুর রহমান নাই, আব্দুল গফফার নাই, মৌলানা মাসুম, মৌলানা আমিনুল ইসলাম, আপনাদের এলাকা বাড়ি আমিনুল ইসলাম, তফসিল লিখে গেছে। আব্দুল জলিল মারা গেছে, কুদুটিয়া। এদের সাথে আমি ওয়াজ করতাম, এরা সব জান্নাতে চলে গেছে। চিল্লায় সুবহানাল্লাহ গাও। কেমনে কেমনে আমি বাইসা রয়েছি নিজেও বুঝি না। হাজাবিন ফাজল রাব্বি, এটা কার মেহরবানি? আমার বাবা আল্লাহর ওলি ছিলেন, উনি বলেছেন তুই জীবন ভর ওয়াজ করবি, বাপের দোয়া। এই জন্যে 85 বছর বয়সও, 85 বছর বয়সও আমি এখন ওয়াজ করে বেড়াচ্ছি। একদিন আপনারা শুনবেন ওয়াজের ফিল্ডেই মারা গেছি, ওয়াজ করতে করতে পড়ে গেছি। বাপের দোয়া না, ওয়াজ করতে করতে মারা হবি।
আল্লাহরে খুশি, আল্লাহ এত বয়সের দরকার নাই, 2 মাসের বয়স আমার দাও, নির্বাচনের নমুনাটা দিয়া যায়। নির্বাচন হইব কি হইব? খালেদা জিয়ার অবস্থা ভালো না, মরি মরি কইয়া মরে না, মরলে একটা ভালো, ঠিক কিনা? আমি তার জন্য দোয়া করেছি, তার জন্য দোয়া করেছি। জমার দিন আল্লাহ বাঁচায় রাখ, নির্বাচন পর্যন্ত আমার মতো। তারপরে কি হলো যুবক বাবারা, হাদিসের ঘটনাটা শেষ করি। আপনার নাম কি? ইব্রাহিম খলিল। আপনি আমার শ্বশুর। আপনার ছেলে দিন রাত 24 ঘন্টা শুধু আপনার তারিফ করে আর বলে, বিবি রে আমার বাবার মতো বাবা হয় না। আমার বাবা মিনার ময়দানে আল্লাহকে খুশি করার জন্য আমাকে কোরবানি দিয়েছে। চিল্লায় কও। ছোট্ট একটা কথা বলবো, 1 মিনিটে বলে ফেলবো, কিন্তু এটা হাদিস। রাসূল আরবি একদিন জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে কয়, তুমি কি তোমার জীবনে দ্রুত কোনো কাজ করেছো, খুব তাড়াহুড়া করে? নবীকে, একদিন করেছি। শোনাও আমাকে। মিনার ময়দানে ইব্রাহিম চাকু হাতে নিছে, ইসমাইলকে শোয়াই দিছে, চাকু মারবে, তখনই আল্লাহ আমাকে ডাক দিছে, জিবরিল জলদি দৌড় মারো এখন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, বেহেশতে একটা দুম্বা পালছি আমি, ওইটার সাথে লয়ে যাও, দৌড় দাও। নবীকে ওই দিন আমি আমার 600 পাখা ব্যবহার করে দৌড় মারলাম। চাকু হাতি নিয়ে ফেলছে, তো এখনই চাকু বসাই দিবে, কিন্তু যাওয়ার সময় আবার দুম্বাটা লয়ে গেছি, কি ঝামেলা একটা, এইটাও লগে লয়ে গেছি। গিয়ে দেখি চাকু বসাবে, তখনই আমি ইসমাইলকে টান দিয়া সরা, দুম্বাটা আমি চাকুর নিচে শোয়াই দিয়েছি। নারে তাকবীর। এই কাজটা আমি খুব দ্রুত করেছিলাম আমার জীবনে। আরও 2টা কাজ আছে, ওটা আমি অন্য দিন শোনাবো, ওদিকে যাব না, অনেক লম্বা কথা। জীবনে 3টা কাজ আমি দ্রুত করেছি, এই একটা আজকে আপনাকে শোনাইলাম। বিবিরে আমার, আল্লাহ আমাকে আমার মাকে খুশি করার জন্যে, শুধু আমার মাকে, যদি জবে হয়ে যায় আমার মা আত্মহত্যা করবে। ইসমাইল, ইব্রাহিম, আমার পোলারে জবে করতে পারলা? তুমি না বলছো বিরাট বড় ধনীর বাড়িতে নিয়ে যাব দাওয়াত খাইতে, জবে করে বলাইলা? আমার মা পাগল হয়ে যাবে রে, পাগল হয়ে যাবে, আত্মহত্যা করবে, জীবন দিয়ে দিবে। আল্লাহ পাক আমার মার খাতিরে আমারে ফেরত দিছে, চিল্লায় কও আল্লাহু আকবার। সেজন্যে ইব্রাহিমকে বলেছিলেন, ইব্রাহিম তুমি তো হাজারেকে কইয়া পোলারে লই আইছো, এই দুম্বা সহ হাজারার কাছে যাও, ইসমাইলকে নিয়ে যাও। হাজারায় কয়রে এই দুম্বার ঘর মক্কা নগরে ঘরে ঘরে পৌঁছাতে হবে। আজকে খুশির দিন, আজকে ঈদের দিন, ঠিক কিনা? ঈদটা ভাইলা কই? আপনার ছেলে দিন রাত 24 ঘন্টা শুধু আপনার তারিফ করে। মহিলারা ওয়াজ শুনতে আসছে, হুজুর মহিলা দাওয়াত দিছেন না জায়েজ নাই? মহিলারা আমার নাম শুনলে বেশি আই, মহিলারা আমারে লাইক করে ভালো।
গতকালকে কোথায় ছিল আমার? হ্যাঁ, লাকসাম। হাজার হাজার মহিলা, হাজার হাজার। তারপরে কি হলো কথাটা শেষ করি। এই কি বলতেছিলাম হুজুর? এই ঘরে ঘরে আজকে ঈদের দিন। কিসের দিন? চিল্লায় বলো। আপনার ছেলে দিন রাত 24 ঘন্টা শুধু আপনার তারিফ করে। আপনি আমার শ্বশুর, তো ওষুধ থেকে নামেন, ভেতরে আসেন। মা আমি আজকে নামবো না। কেন নামবেন না? অন্যদিন আসবো। ইসমাইল আসলে পত্র দিতে কইও। ঠিক আছে, যদি না নামেন তাহলে একটা কথা যে রাখতে হয়। বলো, যেই পাথরে দাঁড়াইয়া পোলারে লইয়া কাবা ঘর নির্মাণ করেছেন, আল্লাহু আকবার বলো। আমি তো দোয়া করবো আজকে, আল্লাহ তোমাদেরকে মক্কা মদিনা নিয়ে যাবে। তো মুসাফির মানুষ না, যে দেখবা সৌদি বাদশাহ কাবাগরের দরজার সামনে পাথরটা আয়নার প্যাকেট, গ্লাসের প্যাকেট, ইব্রাহিমের পায়ের দাগ দুইটা পরিষ্কার দেখা যায়। মা কি করব? ওই পাথরে একটু দাঁড়াও। দাঁড়াবো? এরপরে কি হবে? জমজম দিয়া পা দুইটা ধুয়ে দেই। চিল্লায় বলো সুবহানাল্লাহ। পুত্রবধূ কারে কয়? পোলার বউ হইলে এই ধরনের পোলার বউ হও। পোলার বউ শ্বশুরে রাক্ষস, একটু বেশি খায়। তো এটা আমার জীবনের প্র্যাকটিক্যাল ঘটনা। 1 মিনিটে শেষ করবো কথাটা। গুলশানে থাকতাম তখন, আমি এখন থাকি না, যাত্রাবাড়ি চলে আসছি। এর বাপের লোকে আমি হজ করছি। 2 পোলা, বড় পোলার বউ শ্বশুরে দেখতে পারে না, রাক্ষস কয়। রাক্ষস একটু বেশি খায়, তো নাম রাখছে রাক্ষস। কিন্তু রে রে ছোট বউটা টুপিটা সাফ করে দেয়, জামাটা আয়রন করে দেয়, জমার দিন মসজিদে পাঠায় দেয়। মসজিদে আবার লোকেরা মিষ্টি টিষ্টি আনে না, একটা মিষ্টি শ্বশুরে পকেটে লইয়া বাসা ইহা ছোট বলার বরে ডাক দিছে, এদিকে আয়, এটা তোমার লেগে আনছি, তুমি খাও। হেরে দিও না, হ্যাঁ আমার রাক্ষস কয়। এটার নাম দোয়া। জোরে কোন, এটার নাম কি? বাপটা মারা গেল, ছোটবেলা কোটি কোটি টাকার মালিক। আমার দিকে তাকায় থাকবা, ডানে বামে নয়। একটা কথা বুঝতে গিয়ে মিস করবা না। ছোটবেলা কোটি কোটি টাকার মালিক, পাজিরও একটা জিপ কিনছে 1 কোটি টাকা দিয়া। আমারে ফোন দিয়া কয়, হুজুর আপনি একটু আসবেন, আমি একটা গাড়ি কিনছি। আমার বাবা থাকলে আজকে এই গাড়িতে আমার বাবারে বসাইতাম। আপনি না আমার বাবার বন্ধু, আপনি বসলেই তো আমি মনে করবো আমার বাবাই বইছে। বড় পোলাটার অভাব যায় না। কষ্ট দিও না, মাকে বাবাকে কষ্ট দিও না। বাকি কথাটা আমি শেষ করব 10-15 মিনিটের মধ্যে। কি হলো? জমজম দিয়া পা দুইটা ধুয়ে দেই, তুমি না পয়গম্বর? ইব্রাহিম গিয়ে দাঁড়াইছে, জমজম নিয়ে আসছে। আমি ওখানকার আর্মি অফিসারকে জিজ্ঞেস করেছিলাম, জমজম কুয়াটা কতটুকু গভীর হবে? কেউ বলছে 15 ফুট, কেউ বলছে 10 ফুট। ধরেন 15 ফুট। সৌদি বাদশাহ মোটা পাইপ লাগাইছে, পাইপ। ইটালির ডবল মেশিন দিয়া 24 ঘন্টা পানি তুলতেছে। কূপের পানি সারা পরিমাণ কমে না। চিল্লায় গো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
বাবা জমজম দিয়া পা দুইটা ধুয়ে দেই, নিয়ে আইছে জমজম। পোলার বউ জমজম দিয়া পা দুইটা ধুইছে, ধুইয়া মাথার ক্যাশ খুলছে। মা, এটা কি করতে চাও? তুমি না পয়গম্বর, আমার ক্যাশ দিয়া পা দুইটা সাফ করে দেই। এবারে কান্দে রে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। মা, তোমার ক্যাশ দিয়ে আমার পা মুছবা? এটা হয় না, হয় না, আমি মনে করে নিলাম মাথার ক্যাশ দিয়া পা দুইটা মুছে ফেলেছো, এটা মনে করে নিলাম। আমার বুকে আসো। বুক জড়াই ইব্রাহিম কান্দে আর কয়, মা, তোমার জন্য দোয়া করে গেলাম, তোমার স্বামীর জন্য দোয়া করে গেলাম। দুনিয়া তো সুখী হবে, একসাথে জান্নাত থাকবে। তোমার স্বামী আসলে কয়ও দরজা ভালো, এটা যে না বদলায়। তোমার সব কথা বুঝছি, এটা বুঝি না কে, তোর স্বামী বুঝবে। চলে গেছে ইব্রাহিম, ইসমাইল আসছে, আবার মিসকম্বরের গান চিল্লায় বলো আল্লাহ আকবার। বিবি রে, কেউ আসছিল, তোমার বাবার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। বাবারে রাখতে পারল না, চেষ্টা করেছি, জমজম দিয়া পা দুইটা ধুয়ে দিছি, মাথার ক্যাশ দিয়া পাউডার মুছা দিছি। কিছু কইছে? কইছে দরজা বলে ভালো, জীবনে বদলাইও না। হযরতে ইসমাইল মুস্কি এসে দরজার বাইরে দাঁড়ায় কয়, বিবি রে, পয়গম্বরের দোয়া তোর কপালে লেগে গেছে। দুনিয়া তো তুই আমার সাথী, জান্নাতেও একসাথে সাথী। মাকে কষ্ট দিও না বাবারা। আমার জীবনের প্র্যাকটিক্যাল একটা ছোট্ট কথা বলে শেষ করব। একদিন রাত্রে এক বৃদ্ধা মহিলা মোবাইল করে বলতেছে, যুক্তিবাদী, তুমি অনেক দিন বেঁচে থাকো। আমি বললাম, এত বড় দোয়াটা কেন করলেন? করলাম এই জন্য, আমার পোলা ওয়াজ শুনতে গেছিল রাত 1টা-1:30টায়, তোমার ওয়াজ শুনে আসছে। তুমি নাকি কইছো জান্নাত মার পায়ের নিচে। আমি কইছি, আমি তো কই নাই, রসুল কইছে। ওই পোলাটা আমার ঘরের দরজায় দাঁড়ায় বার ভার চিল্লায় ডাকতেছে, মা, ও মা, দরজা খুলবি। যেই পোলা জীবনে আমার মা ডাকে না, এর বউ নিষেধ দিছে, তোমার মায়ের মা ডাকবা না আমার সামনে। কিন্তু ওই পোলা দরজার বাইরে দাঁড়ায় চিল্লায় বলতেছে, মা, ও মা, দরজা খুলবা। আমি খুলে দিলাম। ডাক দিয়ে বলে, মা গো, ওয়াজ শুনতে গেছিলাম, মৌলানা কইছে আমার জান্নাত বলে তোমার পায়ের নিচে। দিবা আমার জান্নাতটা? দিবা? আমি আর বেয়াদবি করবো না। আজকের থেকে চিল্লাই চিল্লাই মা মা কইয়া দাও। আমার ব্যস্তটা আমার দিয়ে দিবা। কে বলছে? কে মৌলানা যুক্তিবাদী। নিয়ে যা, আমার পা খুলে দিলাম, ব্যস্তটা নিয়ে যা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আজকের থেকে একসাথে খাবো। মা মা কয়ে চিল্লায় তোমারে ডাকবো। আজকের থেকে কার কথা আমি শুনবো না। আমার মাফ করে দাও। এই ধরনের ভুল কইরো না বাবারা। আল্লাহ বলছেন বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার উপর ইহসান করো, ইহসান করো। মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। আর মা বাপ যারা আসছেন, একটা অনুরোধ করে গেলাম, একটা ছেলেকে হাফিজ বানান, একটা ছেলেকে মাওলানা বানান, ঠিক কিনা বলুন? উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা
অর্থটা শেষ করব, চিল্লায় আল্লাহু আকবার কইবা। অর্থ শেষ হোক। হুল বিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে মা বাবার মাথায় আল্লাহ তাজ পরাই দিবে। নারে তাকবীর। দুনিয়া, এটা হাদিসের বাকি অংশটা, কিন্তু অনেক দামি কথা। এটা দ্বীনের নবী বলেছেন, মা বাবার মাথায় যে তাজ পরাই দিবে রে, হাসরের দিন দুনিয়ার সূর্যের চাইতে আলো কয়েক হাজার গুণ আলো বেশি হবে। হাফিজের বাপ হন, হাফিজের মা হন, কোথায় এক এয়ারপোর্টে বসেছে, এখন তো বিমান ছাড়া চলাফেরা করতে না। এইসব এলাকায় বিমান আছে, আপনাকে দেশে বিমান আছে তো গাড়ি দিয়ে আসতে হবে, ঠিক কিনা? এই যে কষ্ট করে আসলাম, বড় শখ করে দাওয়াত দিয়ে নিয়ে আসছে। এক এয়ারপোর্টে কোথায় যেন বসা ছিলাম, এক থানার ওসি আমার দেখে কয়, আপনি যুক্তিবাদী না? আমি বললাম ইয়েস। আপনার ওয়াজ হই না একটা পোলারে হাফেজ বানাইছি, আপনি এখনো ওসি আছেন? হ্যাঁ। এখনো ঘুষ খান? এখন আর খাই না। পোলায় নিষেধ করছে, তুমি না হাফিজের বাপ। কিন্তু রে আমি হাফিজের বাপ, আমার বউ হাফিজের মা। আপনার তো ডিমান্ড বেশি, আপনাদের মাথায় আল্লাহ পাক তাজ পরাই দিবে, যদি হাদিস সত্য হয়ে থাকে, ঠিক কিনা? এই কাজটা কইল। আজকে রাত্রি গিয়া বেগমের লগে চীনা বাদাম কিনা লইয়া যাই, বেগম চীনা বাদাম দিবা আর কইবা ওয়াজ হই নাইলাম যুক্তিবাদী। চীনা বাদাম খাওয়া যুক্তিবাদী কইছে বউরে বেশি বেশি করে ভালোবাসো, চীনা বাদাম খা। বউ পিটাইও না, বউ পিটানো জায়েজ নাই। চিল্লায় কও কি নাই? একসাথে কও, মনে থাকবে? বউ পিটানাইলে আলাদা লাঠি বানাইছে, আলাদা লাঠি সেগুন কাঠ দিয়া, এটা ওয়ালের ভিতরে জুলাই থুয়া বউরে কয় তোর লেগে বানাইছি, সকালে বিকালে 2 বার জিয়ারত করিস। এগুলি কইরো না, মহিলারা খুশি হয়েছে। এই বক্তারা আনে নাকি কি ছাতা মাথা আনে, খালি চিল্লায়। দামি কথা শিখে নেই তো বক্তারা, শিখে নেই তো, কিন্তু টাকা নেই বেশি, 70,000, 80,000, 1 লক্ষ। কত বড় ডাকাইত! যে দাওয়াত দিছে সেও ডাকাইত, দাওয়াত লইছে সেও ডাকাইত, ঠিক কিনা বলো? কয় টাকা দানছেন আমাকে? কথা নাই, এলে ঠকাইবেন। কিন্তু আমি ডিমান্ড করি না। আর কত করতাম? 60 বছর হয়ে গেছে। কত পরশুদিন কোথায় জানি ওয়াজ ছিল, ইনলাবের ভিতরে পেশাই আডা দিয়া গাড়ির যখন বসি তখন আমার হাতে দিছে 100 টাকার নোট, সব টিপ দিয়া দেখি মোটা মোটা লাগে। এগুলি করছে জীবন ভরে, 60 বছর ধরে আমার ঠকাইছে মানুষ। আমি তো ঠকাই নাই, আমি কি মিস করছি? আপনারা শুনছেন যুক্তিবাদী একটা প্রোগ্রাম মিস করলো? করে নাই তো। ওয়াজ কম করি কিন্তু মিস তো করি না। এগুলি কইরো না বাবা। ওলামাদেরকে হাদিয়া বেশি বাড়াই দিবেন, ইমামদের বেতন বাড়াই দিবেন, ওলামাদের হাদিয়া বাড়াই দিবেন। এই যে কত লোকে মুসাফা করলো, একটা টেয়াও দেয়নি, মাগনা মাগনা, ঠান্ডা হাত লইয়েছে, দুধরে আবার যাতা দেয়, যাতা দেশ 20টা টাকা দিয়ে যাতা দেয়। এগুলি বাস্তব ওয়াজ, ঠিক কিনা বলো? এগুলি কইল না। পীর বুজুর্গ আল্লাহওয়ালারা আসলে
মুসাফা করতে যাইবা কিছু আদিয়া দিয়ে দো, এটা সুন্নাত। চিল্লায় কয় এটা কি? বউ পিঠেও না, বেশি করে আদর করবা, চিনা বাদাম লইয়া যাইবা, বলবা লুক্তিবাদী কইছে। হাদিস শরীফের মধ্যে আছে স্বামী স্ত্রী দুইজন একত্রিত হয়ে একটা বালিশের মধ্যে। কয়টা বালিশ? এক বালিশ। দুই মাথা লাগাইয়া মুখামুখি করে একে অপরের গায়ে হাত বুলাই দিয়ে যতক্ষণ ঘুমাইতে পারবা না ফল নামাজের সওয়াব হয়ে যাবে। চিল্লা সুবহানাল্লাহ কও। নারায়ে তাকবীর। একটা ছেলেকে হাফেজ বানাও, একটা ছেলেকে। আমি আমার পোলারে কইছি তুই আমার জানাজা পড়াইস, আমি কবরকে ভয় পাই। 60 বছর হয়ে গেল ওয়াজের বয়স, কবরকে ভয় পাই। মনকির নকির প্রশ্ন করবে কয়টা? জোরে কও কয়টা? ইংরাজিতে? ইংরাজিতে? বাংলাতে? আরবিতে? তুমি যে আরবি জানো না, আল্লাহকে আমি আমার বান্দা বান্দিকে আরবি শিখাই দিব। প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে? চিল্লায় বলেন রবকে। সবাই বলছেন? একটু গরম পানি দিয়ে ওয়াজ করতে করতে এখন গলা মোলা শেষ। গরম পানি খাবো? বলবেন কেউ খাবে কেউ খাবে না। হুজুর কত দৌড় বেশি, দোকানে দোকানে ঘুরে আর কয়েন না কি হয়েছে, নিজের চোখ দেখছি। কি দেখছি? হুজুরে পেশাব করে পানি লয়, কিন্তু যাই কইতা যায় কিন্তু বাহিনা করেও পানি লয়। এগুলি কই জন্য? একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওসি সাহেবরে কইলাম আপনার বউ আর আপনি জনজন জান্নাতে নিয়ে যান, এই হাফেজ নিয়ে যাবে। শাফাহু আয়শারাতু মিন আহলে বাইতি। 10 জন। চিল্লায় কও কয়জন? নবীর হাদিস মানো? কয়জন নিব? আমি আমার পোলারে কইছি মনকির নকির প্রশ্ন করবে আমাকে, আমার ভয় লাগে। আমি কি পারবো রে বাবা উত্তর দিতে? তুমি আমার জানাজা পড়াইও, তুই মাওলানা মানুষ না, জানাজা পড়াইও। আল্লাহরে বলো আল্লাহ গো আমার পোলা মাওলানা জানাজা পড়াইছে, পারবানি আমাকে মাফ করে দিতে? আমি কবরকে ভয় পাই, অনেক ভয় পাই। এখন আমি মুনাজাত দিব, দোয়া করব। একটা লোক লড়বেন না। আমার মন বলতেছে দোয়াটা কবুল হয়ে যাবে। 40 জন মানুষ একত্রিত হয়ে যদি তওবা করে হাত তুলে মুনাজাত করে, 40 জনের ভেতর থেকে একজনকে ওলি আল্লাহ বানায়া বাকি 39 জনের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। কে দেয়? কাজী মা বাপ কবরে খবর দিয়ে দিছে ফেরেশতারা তোমার পোলা ওয়াজে আইছিল। ওই মার নামে বাবার নামে আমি যদি 5 মিনিট সময় দেই, পারবেন কিছু টাকা এতিমখানায় এতিমদের নামে দিতে? আমি রমজানের পরে চলে যাব উমরা করতে। আমার জীবনে কত উমরা আমি করেছি, কত হজ করেছি, কিন্তু রে এইবার আমি রোজার পরে চলে যাব উমরা করতে। যারা যারা নাম লিখবেন আলাদা কাগজে লেখ, এই আলাদা আলাদা কাগজে লেখ, আলাদা কাগজ লেখো, লেখো। এই কাগজটা আমি যাওয়ার সময় দিয়ে দিবা, 2 কপি, আলাদা কপি দিয়ে দিবা। আমি ওয়াদা দিলাম
কাবাগরের সামনে দাঁড়ায় আপনাদের নামে দোয়া করে দিব। কত টাকা কত পয়সা ওখানে যায়, নবীর ঘরে দান করিলে পাহাড় হয়ে। এখানে এমন কোন ধনী আছেন? প্রথম